বেলগাছিয়া ভাগাড়ে ধসের কারণে জঞ্জাল ফেলা বন্ধ রাখে হাওড়া পুরসভা। গতকালই হাওড়া পুরসভা সিদ্ধান্ত নেয় বেলগাছিয়ার পরিবর্তে জগাছা থানার আরুপাড়া এলাকায় নতুন বিকল্প ভাগাড় তৈরি করা হবে এবং সেই মতো আজ সকালে যে জঞ্জাল ভর্তি গাড়িগুলি সেগুলো কিন্তু এই আরুপাড়ার সামনে যে খোলা জমি আছে কেএমডিএর সেখানে জঞ্জাল ফেলতে আসে, কিন্তু স্থানীয় বাসিন্দারা বাধা দেয় এবং এই যে হাওড়া পুরসভার যে জঞ্জালের গাড়ি সেগুলো কিন্তু দাঁড়িয়ে থাকে রাস্তায়। ঠিক আরুপাড়ায় যে ভাগাড় জমি সেখানে ঢোকার আগেই স্থানীয় বাসিন্দারা বাধা দেয়, একে একে লরিগুলো দাঁড়িয়ে পড়ে এবং ওইখানে বেশ কিছু লরি দাঁড়িয়ে আছে। যেটা জানা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছেন যে এখানে জঞ্জাল ফেললে এই এলাকার পরিবেশ নষ্ট হতে পারে, অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে যেতে পারে। সেখানে তারা আশঙ্কা প্রকাশ করছেন যে এখানে রোগের জীবাণু ছড়াতে পারে, সেই কারণে এখানে ভাগাড় তৈরিতে তারা বাধা দেয় এবং এ ব্যাপারে তারা হাওড়া পুরসভাকে সরাসরি দায়ী করেছেন। কেন এখানে জঞ্জাল রিসাইক্লিং করা হয় না, তারা এই প্রশ্ন সরাসরি তুলছেন এবং তাদের আরও অভিযোগ এলাকার মানুষের সঙ্গে কোনো আলোচনা না করেই তারা এখানে ভাগাড় নির্মাণের সিদ্ধান্ত নেয়, যা তারা মানতে রাজি নয়। ভাগাড়ের জিনিস ভাগাড়ে যাওয়া উচিত, ভাগাড়ের জিনিস জনবসতি এলাকায় আসা উচিত নয়। সেই মানুষদের যারা আছে তাদেরকে এখানে নিয়ে আসুন, মানুষের সাথে সবসময় আমরা পরিষেবা দেবো, কিন্তু ভাগাড়কে ভাগাড়ের জায়গায় নিয়ে যান যেখানে এক্সিস্ট করে। একটা জনবসতি জায়গায় ভাগাড় আসতে পারে না, এটাই দাবি সব থেকে বড় ব্যাপার। বিদ্যালয় আছে, এখানে লোক মর্নিং ওয়াক করতে আসে। সব থেকে বড় কথা, বেলগাছিয়া ভাগাড়ে যারা বিপর্যস্ত হয়েছে তাদেরকে এনে রাখুক, কিন্তু বেলগাছিয়া ভাগাড়ের ময়লা যেন না আনে। আমরা সরকারের উন্নয়নের পক্ষে, আমরা সরকারকে বারবার বলবো, মা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ওইটাই বলবো যেন এই ভাগাড়টা যেন না এখানে তৈরি হোক। এখানকার মানুষ সবুজায়নে থাকতে ভালোবাসে, আর এখানকার মানুষ ভাগাড় দেখে বাড়ি করেনি, কিন্তু ওখানকার মানুষ ভাগাড় দেখে বসবাস করেছিল। এইখানকার মানুষ কিন্তু ভাগাড় দেখে জায়গা জমি কিনে বাড়ি করেনি বা ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করেনি। এই রাস্তায় এখানে ভ্যাটগুলো এমনি পরিষ্কার হয় না, কর্পোরেশন ফেলিওর আছে। সে জায়গায় আবার নতুন করে কি করে হয়, কি এখানে কাউন্সিলর ইলেকশন হচ্ছে না, তারপরে কি করে এখানে আবার নতুন করে ভাগাড়টাকে সৃষ্টি করছে। হাওড়া শহরের জঞ্জাল এখন কোথায় ফেলা হবে, এটাই কিন্তু এখন বড়সড় প্রশ্ন। ক্যামেরায় মফিজুল খানের সঙ্গে সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া। হাওড়ার বেলগাছিয়ায় ছাত্র মিলন সংঘের ক্লাবের সামনের যে মাঠ, সেখানে কিন্তু গভীর রাতে এনে রাখা হয়েছে 7টি কন্টেনার। আমরা দেখতে পাচ্ছি যে পরপর 7টি কন্টেনার রয়েছে এবং এখানে পিডাব্লিউডির যারা কন্ট্রাক্টর রয়েছেন তারাও উপস্থিত হয়েছেন। যেমনটি জানা যাচ্ছে, তারা এই কন্টেনারগুলিকে বাসযোগ্য করে তুলবেন, এখানে জানলা তৈরি করা হবে এবং এখানে যাতে মানুষজন থাকতে পারেন এই কন্টেনারের ভিতরে, সেটা তারা তৈরি করবেন। বিকল্প থাকার ব্যবস্থা করে দেওয়া হবে এবং সেই কারণে এই কন্টেনার ঘর তাদেরকে তৈরি করে দেওয়া হবে এবং তারা কন্টেনার ঘরে থাকবেন এবং 1.5 বছরের মধ্যে বাংলার বাড়ির প্রজেক্ট তৈরি হবে এবং বাংলার বাড়ির প্রজেক্টে তাদেরকে সেখানে আবার শিফট করে দেওয়া হবে বা তাদেরকে সেখানে বিকল্প বাসস্থান করে দেওয়া হবে। কন্টেনারগুলোতে যাতে মানুষ থাকতে পারেন তার ব্যবস্থা করা হয়, সেই কাজগুলো তারা করবেন এবং ইতিমধ্যে এই কন্টেনারগুলো চলে এসছে, একদম এই মাঠের ওপর রাখা রয়েছে। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, হাওড়া।